জুনিয়র সাকিব অভিনেতা চিনি না, ওই যে একটা ওই জুনিয়র সাকিবকে চিনি যে জুনিয়র সাকিবের ওর প্রথম ওয়াইফ আর কি ওর আইসক্রিমটা নিয়ে গেছে গা। জুনিয়র সাকিব কিন্তু আমাদের মনের ভিতরে জায়গা করে নিয়েছিল যখন তার দুর্দশা ছিল। আমরা সবাই কিন্তু ফেসবুকের সকল সাংবাদিক ভাই আছে, সম্মানিত ভাই, ইভেন কি আমাদের মতো যারা ক্রিয়েটর আছে তার পাশে গিয়ে দাঁড়িয়েছিল আমাদের যতটুকু সামর্থ্য ছিল। বাট যখন সে তার এই একটা একটা আন্টি তাকে ইনভাইট করেছিল যে আমার ছোট মেয়ে তোমার অনেক বড় ফ্যান, সে ইনভাইটেশনে গেছে। যাওয়ার পর তার বড় মেয়েকে ভালো লেগে গেছে। গোপনে আপনে বিয়ে শাদী না করে নিয়ে পলায় নিয়ে এসে পড়ছে। এই জন্য আমি এটার জন্য কিন্তু আমাদের অনেক কন্টেন্ট ক্রিয়েটরদের বদনাম ছড়াচ্ছে। তারপর বিভিন্ন ধরনের ইফেক্ট হচ্ছে যে একজন, যেহেতু একজনের চরিত্র এরকম, বাকিগুলাকে ঘরে না এসে ঘরে না দেখে তাদেরকে ডিজার্ভ করা বা ডিসেবল করে দেওয়া ঠিক আছে। আর আরেকটা কথা বলছি, ও আমার ফ্রেন্ড না। কারণ একজন প্রকৃত বন্ধু কেমন বন্ধু, যে হচ্ছে সমাজে খুবই হার্মফুল, তার থেকে আমরা কি শিখবো? তার থেকে কি এটাই শিখবো যে একজনে ইনভাইট করবে তার মেয়েকে বাগায় নিয়ে এসে বিয়ে করে ফেলবো? আর সে বিবাহিত প্রাপ্য না, মেয়েটার বয়স মাত্র 16 বছর। সব সময় সত্যের পথে থাকি, যেটা রাইট সেটা করি। ইকরা হচ্ছে ছোট মানুষ, সে বয়স সন্ধিকাল চলছে। আর এই সময়ে মা বাবা যেটা বলে সেটা আমরা কখনোই মাথায় নেই না। আমি যেটা মনে করি সেটাই কিন্তু রাইট মনে করি। এখন আলহামদুলিল্লাহ সবকিছু বুঝি, মা মা বাবার থেকেও বেশি আর কেউ নাই। কিন্তু ইকরা যখন আর কি সাকিবের সাথে চলে গেল, তারপর হচ্ছে যে বিষয়টা, ইকরার মা পাগল হয়ে গেছে যে আমার মেয়ে কই। তারপর দেখতেছে যে সাকিবের সাথে ব্লগ। এই জিনিসটা দেখার পর ইকরার মা খুব কান্না করতেছে। তারপর দেখছি যে আমার সেলুনে আসে, সাকিব আসে, ইকরার মা এসে খুব কান্না করতেছে। আমি বলি আপনি বলার কি, তার তো স্বাধীনতা আছে। যখন বলে যে আমার মেয়ের মাত্র 16 বছর, তার কি স্বাধীনতা আছে, তার কি একান্ত সিদ্ধান্ত আসে যে বিয়ে করার? মোটেও না। তারপর আমি সাকিবরে বললাম যে এরকম এরকম, ইকরার কাছে দাও তো। ইকরা বলছে যে আমি নিজের ইচ্ছায় আসছি। পরবর্তীতে আমি যখন ইকরা আবার একা হয়ে আমাকে কল দিছে, বলছে ভাইয়া ও আমাকে জোর করে কথা বলাচ্ছে, আমি আমার মার কাছে যেতে চাই। তো একটা 16 বছরের মেয়ে আর কি বুঝবে? হঠাৎ ভালো হঠাৎ খারাপ, সে মায়ের কথা শুনবো, আবার কখনো সাকিবের কথা শুনবে। যখন দেখছে যে ইকরার গায়ে হাত তুলছে, তখন ইকরা আমাকে বলছে, আমার কল রেকর্ডটা আছে এখন, আমি আমার ফেসবুকে আপলোড দিয়েছিলাম যে নেশা করে নাকি মারধর করতো। তারপর ইকরা এটা মেনে নেয় নাই। তারপর আস্তে আস্তে সে বুঝতে পারলো যে এই বিষয়টা আসলে ওর সাথে তো আমার যায় না, এই আর কি। তারপর ইকরার মাকে ফোন দিছে, ফোন দেওয়ার পর ইকরার মা এসে নিয়ে গেছে। যারা আমাদের মা বোন আছেন তাদের কাছে একটাই বলবো, যারা পরে কি করবে, জুনিয়র সাকিবের যে বউ এইভাবে একটা ছবি রাখছে না হাতে কি জানি রেখে, ওইটা আপনাদের হাজবেন্ড কে দেখাই দেবেন, দেখবেন ম্যাক্সিমাম মানুষ পরকিয়া কমিয়ে দিবে। এবং তারা ঘুমাইতেও ভয় পাবে। বিয়ে করার এখনো আমার সামর্থ্য হয়নি, কারণ বাংলাদেশে বেশিরভাগ মেয়েদেরকে যখন বিয়ের অফার দেই, তারা অন্য একটা অফার দিয়ে দেয়। সবচেয়ে বড় অফার হচ্ছে কি, কাবিননামার ভিতরে এত টাকা দিতে হবে, এত টাকা দিতে হবে। ওইটা পূরণ করার এখন আমার সামর্থ্য হয়নি। যেদিন আমার সামর্থ্য হবে 10 লক্ষ টাকা, 15 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, সেই দিন আমি করব, বিয়েটা করব। কারণ বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষগুলো কিন্তু পরিপূর্ণভাবে নিয়ম অনুযায়ী, ইসলামিক শরীয়ত অনুযায়ী বিয়ে করছে না। এখন বর্তমানে বিয়েটাই হয়ে গেছে নাচানাচি, মদ খাওয়া, হলুদ দেওয়া, ওগুলো মোটেও ঠিক না। কেমন? আর বিয়ের তারপর দেখেন বিয়ে করার পর কাবিননামা দিয়েছে 10 লক্ষ টাকা। তারপর ওর মুরব্বীরা থাকে বলে কি, তুমি কি দাবি ছাইড়া দিছো 10 লক্ষ টাকা? কয় হ্যাঁ। আসলে কি মেয়েটা কি প্রকৃত অর্থে মন থেকে বলছে যে কাবিননামার টাকা ছেড়ে দিছে? মোটেও না। কাবিননামা ছাড়া, কাবিননামাটা পরিপূর্ণ না হওয়া পর্যন্ত যদি মেয়ের গায়ে হাত দেয়, এ বিয়ে কখনো শরীয়ত না। এসব একদম হারাম হয়ে যায়। এজন্য আমি যেই দিন কাবিননামা পরিপূর্ণভাবে দেওয়ার সামর্থ্য রাখবো, সেই দিন আমি বিয়ের কথা মাথায় নিব।